আমি হাউসা গ্রামে জালালাবাদ থানার মেয়ে, নাম খাদিজা আমার। আমি হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, লেখাপড়া করেছি আমি। তারপর পাশাপাশি গ্রামের জাঙ্গাল সফিরুদ্দিন হাই স্কুল লেখাপড়া করেছি। সরকারি মহিলা কলেজে লেখাপড়া করেছি। ঢাকা এফএম এক্সক্লুসিভ। দ্বিতীয় পরীক্ষা দিয়ে আমি 12টার দিকে বেরিয়েছি। 5টার দিকে আমার পরীক্ষা শেষ হয়েছে। আমার বান্ধবীদের পরীক্ষা শেষ হওয়ার পর আমার বান্ধবীদের সাথে আমি একসাথে আসছি। আসার পর পরীক্ষা যাওয়ার পর ছেলেটা আমাকে ডাক মেরেছে, আমি শুনিনি। পরবর্তীতে আমার পরীক্ষার একটু পরে আরম্ভ হবে বলে চলে গেছে। আমি পরীক্ষার হলে গিয়ে ঢুকে গেছি। পরবর্তীতে 5টার দিকে আমার পরীক্ষা শেষ হয়েছে। বেরিয়ে আসার পর এমসি কলেজে পুকুর পাড়ে এসে একটা গাছের পাশে ও ছেলেটাকে দেখেছি। ছেলেটা আমাকে ডাক মেরেছে, ডাক মেরে আমার কাছে গিয়েছে। যাওয়ার পর আমি আমার বান্ধবীদের সাথে যাচ্ছি। বান্ধবীদের সামনে গিয়ে মাঝখান থেকে আমাকে নোটিশ তুই পরীক্ষা দিয়েছিস, আর পরীক্ষা দিতে পারবে না বলে আমাকে টান মেরে নিয়েছে। ঢাকা এফএম এক্সক্লুসিভ। আমার একটা আশা ছিল যে আমি ভবিষ্যতে একজন ব্যাংকার হব। আমি এখন সবার দোয়া ইনশাআল্লাহ সুস্থ আছি। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে সিলেট জেলার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে ভর্তি হয়ে আমার আশা আছে আমি ব্যাংকার হব। আমি আমার মা বাবাকে দেখাশোনা করব, আমার ভাই বোনদের মুখ উজ্জ্বল করবো। আমার সাথে যে ঘটনা ঘটেছে সে ঘটনাটা দেশের কোনো মেয়ের সে পরিস্থিতি পড়ুক, সেটা আমি চাই না। ঢাকা এফএম এক্সক্লুসিভ। আমি চাই সব মেয়েরা সহজভাবে জীবনযাপন করে ওদের জীবন গড়ে তুলুক, ওরা লেখাপড়া করুক। আমি একটা সুষ্ঠু বিচার চাই। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ আমার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমার বিচার করে দেবেন ইনশাআল্লাহ। ঢাকা এফএম এক্সক্লুসিভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। উনি আমার চিকিৎসার সব ব্যবস্থা সব খরচ চালিয়ে গেছেন। স্কয়ার হসপিটালে সব ডক্টর স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা আমার চিকিৎসা করেছেন। আমি সবার দোয়ায় সম্পূর্ণ সুস্থ আছি। আমি দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন। আমি এখন হসপিটালে আছি। কয়েকদিন পর আমি আপনাদের দোয়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যাব। আর আমি ঢাকার এফএম কে ধন্যবাদ জানাই।